আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্ব জগতের মহামানব নবী রহমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজও অন্য দিনের মতো আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আলোচনা করব। সেই চমৎকার বিষয়টি হলো আজকের দিনকে কেন্দ্র করেই আজকের দিনটিকে এই পৃথিবীর মানুষ বাবা দিবস হিসেবে উদযাপন করে থাকে। ইসলামে কি আসলে বাবা দিবস আছে না? প্রতিদিনই বাবাকে সম্মান দিতে হয়, ভালোবাসতে হয়। প্রতিদিন হোক বাবাকে ভালোবাসার দিন, এই চমৎকার শিরোনামে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মাওলানা মোস্তফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমিও ভালো আছি। অনেক কষ্ট করে গরমের মাঝে আপনি এসেছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, এজন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। আপনাদেরকেও জাযাকুমুল্লাহু খায়রান। আমিন ওয়া ইয়্যাকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং ঈদ পরবর্তী আয়োজন উপভোগ করছেন। আমরা ঈদের সেই আনন্দ সারাটি বছর ছড়িয়ে পড়ুক আপনাদের যাপিত জীবনে, আমরা সেই কামনাই করছি আল্লাহ তাআলার কাছে। আমরা কোরবানির ঈদ পার করলাম, ঈদ পরবর্তী সময়গুলো খুবই আনন্দ ঘনই যাচ্ছে। দেশে ফেরা মানুষগুলো, গ্রামে চলে যাওয়া মানুষগুলো রাজধানীতে ফিরতে শুরু করেছে। সবার জন্য একই সাথে দোয়া করছি আল্লাহ যেন শান্তিতে নিরাপদে স্ব কাজে স্ব অফিসে ফিরে আসার তৌফিক দান করে, আমিন। সুপ্রিয় দর্শক, এই চমৎকার আয়োজনের সাথে আপনিও যুক্ত হবেন স্ক্রিনে দেখানো নাম্বারে এবং জেনে নেবেন আপনাদের অজানা বিষয়গুলো। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা শায়েখের কাছে যাচ্ছি। প্রতিদিন হোক বাবাকে ভালোবাসার দিন। জি, আজকের বাবা দিবস। ইসলামের কাছে আসলে দিবসকে কেন্দ্র করে আয়োজন নেই। আর বাবা মা তারা তো হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছেন মা বাবা। কোরআন হাদিসের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মা বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এটা অনেক গভীর। একটি আয়াত, শুধু একটি আয়াত নয়, কোরআনে কারীমের মধ্যে 15টি জায়গায় মা বাবার প্রতি সৎ আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা কোনো সুন্নত নফল নয়, এটা অত্যাবশ্যকীয় বিধান। কোরআনের একটি আয়াত খুবই বিখ্যাত মা বাবার সম্পর্কে, সূরা বনী ইসরাঈল 15তম পারা 3য় পৃষ্ঠা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে আলাদা আলাদা ডেকে সম্বোধন করে যেন বলছেন কোরআনের ভাষায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রব, তোমার প্রতিপালক আদেশ করছেন, সিদ্ধান্ত জানান দিচ্ছেন। গৃহীত সিদ্ধান্তটা কি? আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তাকে ছাড়া আর কাউকে তোমরা ইবাদত করবে না। আল্লাহ নিজের হক উল্লেখ করার পরেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সৎ আচরণ করবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। দেখুন, আল্লাহ তাআলার হকের কথা উল্লেখ করার পরপরই মা বাবার কথা বলেছেন। কি বোঝাতে চাচ্ছেন? কি মেসেজ আছে? কি লেসন আছে? আছে একটাই, যে দুনিয়ার সাফল্যের পাশাপাশি আখিরাতে সাফল্য রাখবে। আল্লাহর হক এটা যেমন গুরুত্বপূর্ণ, বান্দার হকের কাতারে শ্রেণীতে মা বাবার হকটাও অতটা গুরুত্বপূর্ণ, সর্বাধিক
সবার উপরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই জন্যে মা বাবার প্রতি ভালোবাসা, বাবা দিবস, মা দিবস শুধু একটা দিবসকে কেন্দ্র করে অপেক্ষা করে ভালো আচরণ করার কথা ইসলাম বলেনি। এই জন্য ইসলামের কাছে বক্তব্য হচ্ছে মা বাবা দিবসটা বা ভালো আচরণটা কেন্দ্র করে দিবসটা এটা প্রতিদিন প্রতি মুহূর্তেই করতে হবে। আর ইসলাম যেহেতু কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তার ভিতরে বলা আছে যে প্রতিদিন তুমি মা বাবার সাথে ভালো আচরণ করবে, দোয়া করবে, শ্রদ্ধাশীল থাকবে, তাদের সাথে যথাসাধ্য সর্বোচ্চ ভালো আচরণ করবে। কোরআনের আয়াতগুলো যদি আমরা একটু শুনি অর্থ সহকারে, আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আও আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার মা বাবা একজন অথবা উভয়জন বার্ধক্যে যদি পৌঁছে যান, যৌবনকালে তো দরকারি, কিন্তু বার্ধক্যের সময় কেন বেশি দরকার? তারা ওই সময় বেশি অসহায় হয়ে পড়েন, সন্তানের প্রতি মুখাপেক্ষী হয়ে যান, তারা রোগে শোকে বিধ্বস্ত হয়ে যান। এই জন্য আল্লাহ তাআলা এই অংশের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আও আহাদুহুমা আও কিলাহুমা। বার্ধক্যে তোমার কাছে যদি মা বাবা একজন অথবা উভয়জন উপনীত হয়ে যান, সাবধান, ফালা তাকুল লাহুমা উফ। উফ উহ শব্দটাও বলবে না, কোনো কথায় কোনো আচরণে বিরক্ত হয়ে। তারপরে আল্লাহ তাআলা বলছেন আরেকটা ব্যাপারে তুমি সতর্ক থাকবে যে ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবে। আজকের কি আমরা তাই আমাদের সন্তানরা করছে? এই যে কোরবানির কথা আপনার ভূমিকাতে বললেন, এই কোরবানির আসছে তো হাবিল কাবিল শুরু থেকেই আসছে, কিন্তু যেটা আমাদের অনুসরণীয় স্মারক হিসাবে আছে সেটা হলো ইব্রাহিম ইসলামের সেই সন্তানের কোরবানি। আল্লাহ আদেশ দিলেন স্বপ্নে, তিনি শেষ অর্থাৎ একমাত্র কলিজার টুকরা সন্তান, সে সন্তানকে জবাই করার জন্য উনি রাজি, প্রস্তুত। আবার সন্তানও কেমন সন্তান, তিনিও কোরবানি হওয়ার জন্য, জবাই হওয়ার জন্য প্রস্তুত। এই দুইজনের কথাটা আল্লাহ তাআলা তাসনিয়া দ্বিবচন শব্দ দিয়ে, ভার্ব দিয়ে বলেছেন সূরা সাফফা 23তম পারা 8ম পৃষ্ঠায়, ফালাম্মা আসলামা। কোরআনের বক্তব্য, আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে তারা দুইজনই আল্লাহর কাছে সারেন্ডার করলেন। আমাদের সন্তানের বেলা আমরা কি করতাম? বাবা যদি একটা আদেশ করে আমরা শুনতে চাই না, আমরা ধমক দিই। একাধিক সন্তান থাকলে বলি মাকে, বাবাকে, আমাকে কেন বলছো, আর কাউকে দেখতে পাচ্ছ না? আমরা কি সেই আনুগত্য প্রদর্শন করি বাবার প্রতি, মায়ের প্রতি? আজকের সন্ধ্যার পরে থাকি না, বন্ধু প্রিয় হয়ে যায়। এটা তো ভালো লক্ষণ না, এটা কিয়ামতের আলামত, সিমটম। কিয়ামতের আলামতের মধ্যে অনেকগুলোর মধ্যে অন্যতম এখানে একটা সিমটম বলা হয়েছে, ওয়াদনা সাদিকা, মা বাবার চেয়ে বন্ধুকে আপন মনে করবে। আজকে তাই হচ্ছে। এখন যারা এখানে বাবা দিবসটা নির্ধারণ করেছে, ঠিক আছে, প্রশংসা, কিন্তু প্রশংসনীয় কিন্তু ইসলামের কাছে প্রতিদিন হতে হবে। শেখ আমরা শুনবো ইনশাআল্লাহ, দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার যাকাত বিষয়ে প্রশ্ন, যে আমি আমার বাসার পাশে একজন গরিব অসহায় মানুষ আছে, মনে করেন যে উনার বিশুদ্ধ পানি মানে খাবার পানির ব্যবস্থা নেই, পুকুরের পানি ইউজ করে। তো আমি কি যাকাতের টাকা দিয়ে তাকে পানির ব্যবস্থা করে দিতে পারবো, পানির পাম্প বসিয়ে দিতে পারবো? এতে কি আমার যাকাত আদায় হবে? এটা একটা প্রশ্ন। আরেকটা হলো যে আমি আমার পরিবারের যারা আছি তাদের সবার পক্ষ থেকে কি আমি দোয়া করতে পারবো মনে মনে যে আল্লাহ এই বিয়ের উসিলায় আমাকে উত্তম প্রতিদান দান করো? এটাই আমার। আসসালামু আলাইকুম। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন হ্যাঁ, ফালাম্মা আসলামা ওয়া আসলামা, এখানে আল্লাহ নিজেই বলতেছেন যে দুইজনই আল্লাহর প্রতি পুরোপুরি সারেন্ডার করেছেন, নিজেদেরকে সঁপে দিয়েছেন। কিন্তু সন্তান মা বাবার প্রতি, আপনি দেখুন ইব্রাহিম ইসলাম সন্তানকে রেখে গেলেন, 13টা বছর পরে আসলেন। এখানে সন্তানকে বলতেছেন স্বপ্নে আদেশপ্রাপ্ত বিষয়টি যে ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি,
সেক্ষেত্রে আমাদের সন্তানরা কি করতেন, যে এতদিন খোঁজ নাও নাই, তুমি বাহিরে ছিলা, এখন এসে আমাকে জবাই করার কথা বলছো। সন্তান কি করতো? উদ্যত হতো, মারমুখী হতো, অথবা চলে যেত, দৌড়ে পালাতো। তিনি তা বলেন নাই, তিনি বিনয়ের সাথে আদব রক্ষা করে বললেন, ফাউজুর মাদা তারা, তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা শ্রদ্ধা সাথে তিনি বললেন, আপনাকে যা আদেশ করেছে সেটা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পেয়ে যাবেন। এখন আমাদের সন্তানদেরকে স্বাভাবিক একটা আদেশ করলে, একটা কথা বললে কথা শুনতে চায় না, মানতে চায় না, পালন করতে চায় না। কেন? এটা কি বাবার প্রতি শ্রদ্ধা? অথচ দেখুন, বাবা হলেন পরিবারের চালিকা শক্তি, সন্তানের জন্য বিশ্বস্ত নিঃস্বার্থ একজন বন্ধু। বাবা সন্তানদের জন্য একজন সঠিক পথ প্রদর্শক। কি না করে দেখুন, নিরবচ্ছিন্নভাবে সন্তানের সুখের পূর্ণতা দেওয়ার জন্য যিনি লড়াই করে যান, যুদ্ধ করে যান, তিনি কে? তিনি বাবা। শেখ আসবো ইনশাআল্লাহ। আর একজন দর্শক যুক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? হুজুর, আমার একটা প্রশ্ন হলো, আমার ছেলের নাতিনের আকিকা দেব। এখন আকিকার মধ্যে কি যার আকিকা দিব তার নাম বা তার বাপ দাদার নাম উল্লেখ করতে হবে? সেটা আমার একটু বিস্তারিত বলবেন, কিভাবে দিতে হবে এই ছাগলটা কুরবানি জবাই করতে হবে, আর তার মা বাবা তার মাংস খেতে পারবে কিনা সেটাও আমাকে একটু জানাবেন। এটাই আমার প্রশ্ন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি শেখ বলছিলেন। হ্যাঁ, বাবা সন্তানের জন্য, পরিবারের জন্য কি না করে থাকেন, জীবন যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। এই যে ঈদ যাচ্ছে, বাবা নিজের জন্য নতুন কাপড় না কিনে ফ্যামিলিকে দিয়ে থাকেন, সন্তানদের দিয়ে থাকেন। আবার এমন তো ঘটনা আমাদের মুখে মুখে আছে যে খেতে বসেছে, বড় টুকরোটা নিজে না নিয়ে সন্তানদেরকে দিয়ে দেন। সন্তানের সুখ, সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য বাবার কি যে ত্যাগ স্বীকার, কি যে স্যাক্রিফাইস। কিন্তু দুঃখ লাগে কি জানেন মহতারাম, আমরা যখন একটু বড় হয়ে যাই, একটু বুঝতে শিখি, আমরা কেমন অকৃতজ্ঞ সন্তান যে তাদের প্রতি আমরা নিষ্ঠুর হতে থাকি, তাদের সাথে ভালো আচরণ করি না। তার একটা বড় প্রমাণ হচ্ছে যে পৃথিবীর মানবতার নিকৃষ্ট কারাগার, সে বৃদ্ধাশ্রম আমরা রেখে আসি। কারা রেখে আসে? আমরা সন্তানরা। অথচ আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ তিতিক্ষা করেছেন, কত স্যাক্রিফাইস করেছেন, কত মেহনত করেছেন, আর আজকে আমরা তাদের সাথে কি আচরণ করি। আমি প্রাসঙ্গিক ক্রমে আরেকটি কথা এখানে আমি উল্লেখ না করতে পারছি না। দেখা যায় কোনো সন্তান এটা একটা বিমাতস্বরূপ আচরণ করে থাকে, বাবাকে কোনো মূল্যই দেয় না। মায়ের পক্ষ, মায়ের সাথে সম্পূর্ণ বাবার প্রতি সদাচরণ, বাবাকে শ্রদ্ধা, বাবাকে সম্মান, বাবার চাহিদা পূরণ, সেটার দিকে কোনো মনোযোগ নেই। মনে হয় কি আসছে শুধু মায়ের মাধ্যমে, বাবার কোনো ভূমিকা নেই। এটা কি ঠিক হচ্ছে? মোটেই ঠিক না। বাবাকে এমন একজন বিষয় যে বাবা না থাকলে কি হতো। একটা গাছ মরুভূমি চলতে গেলে হঠাৎ করে দীর্ঘ পথ চলার পরে যদি গাছ পেয়ে যায়, ওই মরুপথিকের কেমন লাগবে? তা বাবা তো আমার জন্য গাছ। সে বাবা ছাড়া, যার বাবা নাই তিনি বুঝেন, যার বাবা আছেন কতই না সৌভাগ্যবান। সুতরাং এটাও ব্রেনে রাখা। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, বাবা হলো বট গাছের মতো, ফল না দিলে কি হবে, তার ছায়াই যথেষ্ট। দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মোস্তফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে প্রতিদিন হোক বাবাকে ভালোবাসার দিন। চলুন আমরা শেখের কাছেই ফিরছি। চমৎকার একটি গল্প শুনছিলাম যে বর্তমান সময়ে কিছু কিছু সন্তান আছেন, তারা মাকেই শুধু ভালোবাসেন, মাকে তো ভালোবাসতেই হবে, তবে বাবার বিষয়টি ভুলে গিয়ে নয়, বরং বাবা হলেন একটি মোমের মতো যে নিজেকে জ্বালিয়ে অন্যকে আলো দেয়। আমরা সে গল্পটি শুনছিলাম শেখের কাছ থেকে। চলুন, একটা হাদিস মনে পড়ে গেল মহতারাম, বিরতির আগে একটু কথার সূত্র ধরে এখানে হাদিসটা নিয়ে আসা।
তিরমিজি এই হাদিসের কিতাবে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কিন্তু বাবার সন্তুষ্টি। এখানে শুধু বাবা শব্দটা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আল্লাহ তাআলার অসন্তুষ্টি বাবার অসন্তুষ্টির মধ্যে। হ্যাঁ, মার কথাও আসছে, সে বিখ্যাত হাদিস যেটা পাঠ্য বইতে আসছে, আমরা শুনে আসছে, পড়ে আসছে, শোনাচ্ছি, সেটা হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। হ্যাঁ, মার লাগবে, বাবারও লাগবে, কিন্তু বাবাকে বাদ দিয়ে এক চেটিয়ে এক পেশে মায়ের বিষয়টা নয়। এটা বাবারা কষ্ট পান, বাবারা বলতে পারেন না। হ্যাঁ, ভালো সন্তানও আছেন। ওদিন একজন সন্তান বলতেছেন যে বাবাকে আমি ভালোবাসি, এই কথাটা কখনো বলতে পারি না যে বাবা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বাবা তো আজকে নেই, কিন্তু বলতে চেয়েছিলাম, বলার সুযোগটা আর পাইনি। সত্যি আমিও ওই সন্তানের সাথে আমরাও কণ্ঠ মিলিয়ে বলছি, বাবা আমি তোমাকে ভালোবাসি। যাদের বাবা চলে গেছেন, দোয়া করি আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আরেকটা হাদিস আসছে মহতরম, একজন সাহাবী, উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত থেকে জিহাদের কি ফজিলতের কথা, কত ফজিলত, কত সম্মান, কত মর্যাদা কথা উনি শুনেছেন। শুনতে শুনতে এতটা অনুপ্রাণিত হয়েছেন, উনি জেহাদে যাবেনি। এখন মা বাবার কাছে বলার পরে মা বাবা যেতে দিচ্ছেন না, অর্থাৎ কান্না শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে রাসূল আসলামের কাছে উনি চলে আসছেন, আমি জেহাদ করতে চাই, জেহাদের ফজিলত আপনার কাছ থেকে অনেক শুনেছি, সুতরাং জেহাদ আমি যাবই, জেহাদ করবই। এরপরে রাসূল আসলাম জিজ্ঞেস করলেন, আচ্ছা আলাকা ওয়ালিদানি, তোমার কি মা বাবা আছেন? বলছে নাআম, হ্যাঁ আমার মা বাবা আছে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মা বাবাকে বলেছিলাম, তারা তো রাজি হচ্ছিলেন না, সম্মতি দিচ্ছিলেন না, এই অনুমতি না নিয়ে আমি চলে আসছি, মা বাবা কাঁদছেন। তখন রাসূল আসলাম কি বললেন? বললেন ইরজি, ফিরে যাও, ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা, যে মা বাবার কাছে ফিরে যাও, তুমি তো তাদেরকে গিয়ে হাসাও, আনন্দ দাও, তুমি তো তাদেরকে কেঁদে রেখে আসছো। সুতরাং মা বাবা বড় জিনিস। সুতরাং আমি বলবো আমাদের এই আলোচনা যারা শুনছেন, পরবর্তীতে শুনবেন, আজকের কিয়ামতের আলামত ঘরে ঘরে দেখা যাচ্ছে, মা বাবা কাঁদছেন। একটা জরিপে দেখা গেছে সরকারিভাবে মহতারাম প্রতিটা বিভাগে আপনার বৃদ্ধাশ্রম আছে, সরকারিভাবে, বেসরকারি তো আছে, ওখানে লেখা হয়েছে যেটা অপ্রতুল। নাউজুবিল্লাহ, এটা তো খুবই আশঙ্কাজনক। বাংলাদেশ 90% উপরে মুসলিম, সে কোরআন পড়ে, প্রতিটা ধর্মই তো মা বাবার প্রতি ভালো আচরণ করে কথা বলা হয়েছে। অপ্রতুল সেটা কিভাবে লেখা হয়, কিভাবে বলে, এটা তো আমাদের জন্য বড় চিন্তার কারণ এখানে আছে। সুতরাং মানবতার নিকৃষ্ট কারাগার বৃদ্ধাশ্রম তো এই দেশে বাড়তে পারে না, বাড়ার কথা নয়। এটা কেন বাড়ছে মহতরাম? আমি একটা চ্যানেলে কথা বলবো, যে পরে আমরা আসবো ইনশাআল্লাহ। আমরা দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আমার দুটো প্রশ্ন ছিল। জি স্বাগতম, প্রশ্নগুলো করুন। প্রশ্ন হচ্ছে আপনার এই আযানের জবাব এবং ইকামতের জবাব দেওয়াটা কতটুকু সুন্নত সম্মত এবং এতে কি বেনিফিট? আর দ্বিতীয় প্রশ্ন, সারা বিশ্বে কি মুসলমানের সংখ্যা বাড়তেছে নাকি কমের দিকে? একটু দয়া করে আমার জানাইবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমাদের সাথে, সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি প্রিয় বোন, প্রশ্নটি করুন। আচ্ছা আচ্ছা, ওই যে যারা সুদী ব্যাংকে চাকরি করে, জি যারা সুদী ব্যাংকে চাকরি করে, মনে করেন জনতা বা অগ্রণী ব্যাংক, ওদের এই টাকা, পেনশনের টাকা দিয়ে হজে গেলে হজ হবে কিনা, কবুল হবে কিনা? জি, আরো কোনো প্রশ্ন? না, আর প্রশ্ন নেই। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। জি শেখ, জি বলছিলেন বাবা, এবং আপনি বারবারই একটি কথা বলছিলেন যে কিয়ামতের আগে আসলে এরকমটি হবে আলামত। আমরাও জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে যেখানে
তিনি এই কথাগুলো বলেছেন যে ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সদীকাহু ওয়া আকসা আবাহু, যে কিয়ামতের আগে সন্তানেরা মায়ের সাথে চরম দুর্ব্যবহার করবে, বন্ধুকে আপন মনে করবে এবং বাবাকে দূরের মনে করবে। শুধু টাকার প্রয়োজন হলেই বাবার কাছে ছুটে আসবে, টাকাটা নিয়েই সে কেটে পড়বে, বন্ধুদের সাথে সে আড্ডাবাজি করবে। জি শেখ, যদি বলতেন। এখন এই হাদিসের ক্ষেত্র কি এখন নয়? মনে হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ঘুণে ধরা সমাজ, দূষিত সমাজের দিকে লক্ষ্য করে যেন বলছেন, উনি যেন দেখে দেখে বলছেন। মনে হয় কি এখনই এটার পুরাটা মানে প্রয়োগ করা যায়, এটা তো হওয়া উচিত না। অথচ মা বাবা এমন ব্যক্তি যে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে তাদের খেদমত করা, সন্তুষ্ট করা, সেবা করা, তাদের জন্য দোয়া করা, দোয়া চাওয়া। ওই আয়াতের অর্থটুকু আমি জানতে চাই যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ, তোমরা উফ বলো না, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যদি বলতেন। জি, বলেছিলাম, আপনার মধ্যে আবার বলছি, সেটা হলো আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল 15তম পারা 3য় পৃষ্ঠা, যে মা বাবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের মা বাবার একজন অথবা উভয়জন বার্ধক্যে তোমার কাছে যদি পৌঁছে যান, যে তুমি বেঁচে আছো, মা বাবা বৃদ্ধ বার্ধক্যে উপনীত হয়েছেন, এই সময় তো অসহায় বেশি পড়েন, মনে থাকে না, কথাবার্তা কিছুটা অসংলগ্ন মুখ থেকে বেরিয়ে আসে। সাবধান, তুমি এরপরে তুমি বিরক্ত হবে না, বিরক্ত হবে না। দেখা যায় একটা বিষয় বারবার চাবেন, ভুলে গেছেন, সুতরাং এক্ষেত্রে তুমি বিরক্ত হয়ে শব্দটাও মুখ থেকে বের করবে না, ধমক দিয়েও কথা বলবে না, যে একটা কথা বারবার বলছে, শুনছে না, বারবার করছে, এই জন্য ধৈর্য ধারণ করবে। এই সম্মান জন্য তুমি কথা বলবে। একটা কথা মনে পড়ে গেছে, একজন বাবা ডায়েরি লিখতেন। কেউ আমাদের কারো অভ্যাস আছে রেগুলার ডায়েরি লেখা। এখন বাবা যখন বৃদ্ধ হয়ে গেছেন, ওই সন্তানকে নিয়ে ওই সন্তান একটা কথা বলছে, বাবা কথা শুনে সন্তান কিছু রেগে যাচ্ছে, তোমাকে না বলেছি, তুমি আবার বারবার একই কথা জিজ্ঞেস করছো, একই প্রশ্ন করছো। সন্তান রেগে যাওয়ার কারণে একদিন কি হয়েছে, সন্তানকে নিয়ে বাগানে গিয়েছে, যেখানে ছোট্টবেলায় সন্তানকে নিয়ে বাগানে পায়চারি করতেন, ওখানে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে তখন আবার জিজ্ঞেস করছে, বাবা বলো দেখি এই গাছটার নাম কি, ওই ফুলটার নাম কি, এই ফলটার নাম কি। আবার ঘুরে আসছেন, আবার জিজ্ঞেস করছেন, আবার ঘুরে আসছেন, আবার জিজ্ঞেস করছেন, ভুলে, মানে এখানে একটা অভিনয় হচ্ছে। সন্তান বিরক্ত হয়ে যাচ্ছে। পরে যখন বাসায় নিয়ে আসছে, বাসায় নিয়ে আসার পরে ডায়েরিটা খুলে দিয়েছে, বাবা এটা পড়ো দেখি। সন্তান পড়ছে আর কাঁদছে, চোখ থেকে বেরিয়ে আসছে। ওই পাতায় পাতায় লেখা ছিল যে অমুক দিন আমি গিয়েছি সন্তানকে নিয়ে, সন্তান আমাকে কোনো কোনো বস্তুর ক্ষেত্রে 20 বার 25 বারও জিজ্ঞেস করেছেন, আমি রাগ করি নাই, আমি উত্তর দিয়েছি হাসি মুখে। আজকের সন্তান এই লেখাটা পড়ে ঠিক আছে বাবা, সরি, আমি ভুল করেছি, আমি আর বিরক্ত করব না, আর তোমাকে ধমক দেব না, আমি আর রাগ করব না। সুতরাং এই যে আরদালুল উমর, হাদিসের ভাষ্য অনুযায়ী একটি নিকৃষ্ট বয়স, যে বয়স থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চেয়েছেন, আমরা তো একদিন হব। আমাদের সন্তানরা আজকে ছোট, তারা বড় হবে, এই কথাটা মনে রাখা দরকার যে আমরা তাদের সাথে খারাপ আচরণ করব না। বিনম্র, সেটা হচ্ছে নম্রতার সাথে ডানা মেলে দেওয়া, তাদের প্রতি যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে নম্রতার, বিনয়ের ডানা মেলে দেওয়া, তাদের খেদমত, সেবা, যত্ন, শ্রদ্ধা, ভালোবাসা কোনো দিক থেকে যেন ঘাটতি না হয়, কমতি না হয়। সুন্দর কথা। এটা একটা বিখ্যাত দোয়া, আল্লাহ নিজেই শিখেছেন। আরো দোয়া আসছে, এর মধ্যে একটা বিখ্যাত দোয়া যে রব্বির হামহুমা, হে আমার রব, ছোট্টবেলায় কৈশোরে শৈশবে যেভাবে আমাকে আদর স্নেহ দিয়ে লালন পালন করেছেন, আজকে তুমি তাদেরকে লালন পালন করো। আপনার হয়তো মনের এই সুপ্ত প্রশ্ন থাকতে পারে যে মা বাবার জন্য করণীয় কি। একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, সাহাবী বাবা ইন্তেকালের পরে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা তো নেই, এখন কি তার পক্ষ থেকে আমার উপর কোনো করণীয় আছে কিনা? বললেন, হ্যাঁ, এখনো করণীয় আছে। উনি একাধিক করণীয়র কথা বলেছেন, আশা করি এটা সব দর্শকদের উপকারে আসবে। ওই যুবক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, প্রথম করণীয় হলো যার বাবা চলে গেছেন, মা চলে গেছেন, ওই বাবা চলে গেছেন, দোয়া, তাদের জন্য দোয়া করা। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সূরা ইব্রাহিম 13তম পারা 19তম পৃষ্ঠাে আসছে, সূরা নূহ এই শেষের দিকে আসছে, বিভিন্ন জায়গায় আসছে। তারপরে ইস্তিগফার, তাদের জন্য ক্ষমা করা।
কারণ আমরা তো মানুষ, মানবীয় গুণের কারণে ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই। তাদের জন্য ইস্তেগফার করতে থাকা, তারপরে হচ্ছে তাদের যদি কোনো হক বাকি থাকে, হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক, অথবা আল্লাহর যদি অনাদায়ী থেকে থাকে সেটা আদায় করার চেষ্টা করা। তারপরে তাদের যদি কোনো বৈধ প্রতিশ্রুতি থাকে অপূর্ণ, তাহলে সেটা পূর্ণ করার চেষ্টা করা। এরপরে আরেকটি টাকা ছাড়া সহজে তাদের উপকার করা যায়, সেটা হলো তাদের রক্ত সম্পর্কে আত্মীয়র সাথে ভালো আচরণ করা। পাশাপাশি যে তাদের যে বন্ধু বান্ধব ছিলেন, বাবার যে বন্ধু যাদের সাথে জীবনে হাঁটাচলা করেছেন, ওঠা বসা করেছেন, তাদের সাথে একটু ভালো আচরণ করা। মায়ের যে রক্ত সম্পর্কে আত্মীয় আছে, মামা, খালা, এদের সাথে ভালো আচরণ করা। মায়ের যে বান্ধবী সখী ছিলেন তাদের সাথে ভালো আচরণ করা। এতে করে কি হবে, এটাও তাদের কবরের অ্যাকাউন্টে পৌঁছে দেখবো। সুবহানাল্লাহ, বড় প্রমাণ। এটা শুধু বলেননি, রাসূল ইসলাম কাজে পরিণতি করে বিশ্ববাসীকে দেখিয়ে গেছেন। তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে, চলে যাওয়ার পরে আরও তো স্ত্রী আল্লাহ পাক দিয়েছেন। আমরা অনেক মা পেয়েছি। সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন একটু রান্না হতো তখন বলতেন ঝোলটা বাড়িয়ে দাও। ওখান থেকে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সখী বান্ধবীর বাড়িতে দিয়ে আসতেন। কেন দিয়ে আসতেন? এই জন্য দিয়ে আসতেন যে এতে করে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব পৌঁছে দেবেন। সুতরাং ছোট্ট কথায় আমাদের জন্য বাবার প্রতি করণীয় কি, মায়ের প্রতি করণীয় কি, আমরা যদি করি আমরাও পেয়ে যাব ইনশাআল্লাহ। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, তাদিনু কামা তুদানু, যেমন কর্ম তেমন ফল। অনেক ঘটনা আছে। সুতরাং এই ছোট্ট বিখ্যাত অনেক জ্ঞান লব্ধ বাণী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমি করি, আপনি করি, আমরা করি, তাহলে আমাদের সন্তানরাও আমরা দোয়া পাবো ইনশাআল্লাহ, ভালো আচরণ আমরা পেয়ে যাব। কারণ হাদিসে সেই কথাই আসছে, ওয়ালাদিন সালিহিন। একটি বিরতি থেকে এসে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বেশ অনেকগুলো প্রশ্নই আমরা আপনাদের পেয়েছি। বিরতি থেকে এসে সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তফা জামান, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে প্রতিদিন হোক বাবাকে ভালোবাসার দিন। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, যাকাত বিষয়ক প্রশ্ন এসেছে যে প্রতিদিন তিনি দেখেন পড়শি পুকুর থেকে পানি পান করছে, তো তিনি যাকাতের সেই অর্থ দিয়ে সুপেয় পানির ব্যবস্থা বা পানির পাম্প সেখানে বসিয়ে দিতে পারবেন কিনা? হ্যাঁ, এখানে একটু শর্ত আছে, তাকে মালিক বানিয়ে দিতে হবে। সবার জন্য উন্মুক্ত বিষয় না, কারণ যাকাত সহি শুদ্ধ হওয়ার জন্য এর মধ্যে একটা শর্ত হলো ব্যক্তি বিশেষকে মালিক বানিয়ে দেওয়া। যদি একটা টিউবওয়েল হয়ে থাকে, পানির ব্যবস্থা যদি করে থাকে, তো ব্যক্তি বিশেষকে এটা বলতে হবে যেটা আপনার জন্য আমরা এটা হাদিয়া বা গিফট যে শব্দ দিয়ে হোক এটা বলে দিলেই হবে, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং শর্ত হলো সে সত্যিকার অর্থেই যাকাতের মুস্তাহিক হতে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। যদি এমন হয় যে ঘরে টাকা রেখে, টাকা সে 1 লক্ষ টাকা ঠিকই রেখে দিয়েছে আর ওখান থেকে পানি পান করছে পুকুর থেকে, তাহলে কি হবে? সে না, এটা হবে না। কারণ যাকাত দাতার জন্য একটি ইমানি নৈতিক দায়িত্ব আছে, যথার্থ গ্রহীতা খুঁজে যাকাত দেওয়া। শুকরিয়া। এই যে পানির পাম্পের ব্যবস্থা করে দেওয়া হলো একটি সুন্দর কাজ। মানে জাতির জন্য পানির ব্যবস্থা করা, এটা হলো সবচেয়ে দামি একটি ইবাদত, সাদাকায়ে জারিয়া। এখন উনি এই কাজটি করলেন যাকাতের অর্থ দিয়ে। এখন এই কাজের উসিলা দিয়ে তিনি কি পরিবারের সবার জন্য দোয়া চাইতে পারবেন আল্লাহ তাআলার কাছে? দানের ক্ষেত্রে তো ফরজ দান, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এটা তো তার হক। সুতরাং এই ক্ষেত্রে বিনিময় দোয়া চাওয়া যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এটা আল্লাহ নেবেন, আল্লাহ দিবেন। আকিকা কিভাবে করতে হয়? আকিকায় কি নাম দিতে হবে কিনা বা নাম পড়তে হবে কিনা, এবং পূর্বপুরুষদের নাম উল্লেখ করা প্রয়োজন আছে কিনা, আকিকার গোশত সেগুলো কি বাবা মা খেতে পারবে কিনা? জি, সুন্দর কথা। হাদিসে আসছে প্রথম কথা, আনিল গোলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাতুন, যে ছেলে যদি হয় 2টা খাসি আর মেয়ে যদি হয় 1টা ছাগল বা খাসি দিলেই আকিকা আদায় হয়ে যাবে। এটা কেন সুন্নত? এটা আইনগত দিক থেকে সুন্নত, কিন্তু এটার মধ্যে ফজিলত হলো মারহুনুন বিল আকিকা। নবজাতকের জীবনে কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় জড়িয়ে থাকে, আকিকা দেওয়ার মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। এরপরে বিষয় হচ্ছে যে আকিকার
এটা গোশত যেটা আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে, যার সন্তান তিনি ওই আকিকার গোশত খেতে পারবেন না, বিষয়টা তা না। ওই মা বাবা খেতে পারবে, সন্তান খেতে পারবে। আর আরেক দিক থেকে ফোকাহায়ে কিরামদের একটা বক্তব্য হলো আকিকার গোশতটা কোরবানি গোশতের মতন, সেটা হলো নিজে খেতে পারবেন, আত্মীয়স্বজন খাওয়াতে পারবেন, গরিব মিসকিনকে বিলাতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুটা প্রশ্ন ছিল। জি প্রিয় বোন, স্বাগতম। প্রশ্নগুলো করুন। প্রথম প্রশ্ন হলো, আমি টাকা দিয়েছি, কিছু টাকা আমার বাকি রয়েছে, এটা এখন আমি কিভাবে দিব? এটা কি আমি তো হাউস ওয়াইফ, আমাকে টাকাটা জমিয়ে জমিয়ে দিতে হয়। কিসের টাকা দিয়েছেন? জাকাতের টাকা। যাকাতের টাকা। জি, এই একটা প্রশ্ন। আর জাকাত যে একটু দিয়েছি, এখন কুরবানি কি আমার দেওয়ার জন্য ফরজ? তারপরও আমি এবার শরিকে, আমি আমার হাজবেন্ডের সাথে আমি শরিক হয়েছি কিছু টাকা দিয়ে, এটা কি আমার জন্য জায়েজ হয়েছে কিনা? জি জি প্রিয় বোন, আমাদের সাথে আরেকটা প্রশ্ন করা যাবে? জি জি বলুন। আমার কাছে গত বছর আমার এক খালা বিদেশ থেকে টাকা পাঠিয়েছিল বন্যার্তদের জন্য, কিন্তু আমি পিএসসি তে গিয়েছিলাম, টাকাটা দিতে পারি না, তখন অলরেডি বন্ধ হয়ে গেছে। এখন আমি এই টাকাটা আমার কাছে আছে, এখন এই টাকাটা আমি কিভাবে দিব, কাকে দিব? জি, আমাদের সাথে থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আজানের জবাব এবং ইকামতের জবাব কিভাবে দিতে হবে এবং এর ফজিলত কি? জি, যদি পুরুষ হয় তাহলে তো একামত জবাব উনি দিতে পারবেন, জামাতের প্রশ্ন এখানে। আর আজানের জবাব তো নারী পুরুষ নির্বিশেষে সবাই দিতে পারবেন। আজানটা যতদূর আওয়াজটা পৌঁছে যায়, আজানের জবাব এই আওয়াজটা ততদূর পর্যন্ত যত মানুষ এখানে শুনতে পাচ্ছে, নামাজে আসছে, তার সব কিন্তু মুয়াজ্জিন সাহেব পেয়েছেন। অনুরূপভাবে যিনি জবাব দিচ্ছেন মুয়াজ্জিনের মতো উনিও এটার সব পেয়েছেন। সুবহানাল্লাহ। আর এটা তো একটা ইবাদত, আর জবাব দেওয়ার কথা নির্দেশ আসছে, আর নির্দেশ পালন করা হচ্ছে, এটাও তো একটা বড় একটা ফজিলত হচ্ছে যে আমি আল্লাহ রসুলের কথা আমার মানা হচ্ছে। শেখ, বিশ্বে মুসলমানদের সংখ্যা কি দিন দিন বাড়ছে? বাড়ছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের কথা না, যারা জরিপ চালিয়েছে বড় বড় সংস্থা থেকে, তারা বলছে বর্তমানে আজকের সবচেয়ে ক্রমবর্ধমান ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। যত নির্যাতন করছে বাড়ছে, কিন্তু সংখ্যা বেড়েই যাচ্ছে। এই জন্য তো রামশ্যাম যদুমধুরা ক্ষুব্ধ, ক্রুদ্ধ, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আসলেই তাই, ছবি সাদেক তো ঘনিয়ে আসছে, ঠেকাবে কে? কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবা 10ম পারা 11তম পৃষ্ঠা, একই বক্তব্য রিপিট হয়েছে সূরা সাফ 28তম পারা 11তম পৃষ্ঠা, যে ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহু ইউতিম্মু নূরি আল্লাহ ইউতিম্মু নূরা, আল্লাহ পাক ইসলাম নামক আলোটাকে পূর্ণতা দিবেনি। কাফের মুশরিক ইহুদিদের মানে অন্তরে যত জ্বালা সৃষ্টি হোক না কেন, এটা পূর্ণতা পাচ্ছে। আর এক পর্যায়ে তো আসবেই যে প্রতিটা ঘরে ঘরে ইসলামের নূর, ইসলাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সুদী ব্যাংকে চাকরি করে সেই টাকা দিয়ে হজ করলে হজ আদায় হবে কিনা? সুদী ব্যাংক এখানে কথা না মহতরাম, কথা হচ্ছে যে হালাল টাকা দিয়ে ইবাদত কবুল হয়ে থাকে। কেন? আল্লাহ হালাল, আল্লাহ পবিত্র। এটা সুদী ব্যাংক হোক, সুদী জায়গায় বিনিয়োগ করা মুনাফা হোক, যে কোনো ক্ষেত্রে পাওয়া হারাম টাকা, সেই টাকা দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হয় না। ইবাদত কবুল করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরবানি সংক্রান্ত বিষয় আল্লাহ তাআলা বলেছেন সূরা মাঈদা 6ষ্ঠ পারা 11তম পৃষ্ঠা, কোরবানি থেকে শুরু করে যে কোনো ইবাদত আল্লাহ কবুল করেন কাদেরটা? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি যারা আছে, আল্লাহর ভয়ে যারা হারাম থেকে নিজেদেরকে বাঁচায়, বেলাট বডি এগুলো তৈরি করে না হারাম দিয়ে, তাদের ইবাদতটা আল্লাহ কবুল করে থাকেন। সুতরাং হাদিসে এই ব্যাপারে আরেকটু সুন্দর ব্যাখ্যা করে দেওয়া আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া আল্লাহ কবুল করেন না। সুতরাং হারাম দিয়ে ইবাদত, হারাম দিয়ে হজ, হারাম দিয়ে উমরা পালন, হারাম দিয়ে মসজিদ নির্মাণ, হারাম দিয়ে অমুক সওয়াবের কাজ করা, এটা হয় না। বরং সওয়াবের কাজ করার নিয়ত করলে তো ঈমান মানে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে। শুকরিয়া। যাকাতের টাকা দিয়েছেন, কিছু বাকি আছে, সেগুলো তিনি দিবেন। জানতে চেয়েছিলেন যে
মহিলাদের সাধারণত আয়ের উৎস থাকে না, তাদের হাত খরচের যে টাকা দেওয়া হয় সেখান থেকে জমিয়ে জমিয়ে মূলত জাকাত দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে কি কুরবানি তার উপর ওয়াজিব হবে? জাকাত জাকাতের অর্থ একজন নারী তিনি লিকুইড মানি না থাকার কারণে পরিবারের স্বামী যেই অর্থ তাকে হাত খরচ হিসেবে দেন সেটি থেকেই তিনি মূলত জাকাত দিয়ে থাকেন, যে কারণে একসাথে দিতে পারেন না, উনি ভেঙে ভেঙে দেন। এটি হবে কিনা? ওনার বুঝটা হলে আংশিক, আমি তার প্রতি সম্মান রেখে কথা বলছি। যার উপরে জাকাত ফরজ হয়ে যাচ্ছে, উনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, ইনকামের সাথে নিজেকে যুক্ত মানে যদি না করে থাকেন, এখন স্বামী দিতে বাধ্য না, যদি না দিয়ে থাকেন কোথাও থেকে যদি ক্যাশ যদি নাও পেয়ে থাকেন, তারপরে কিন্তু জাকাত আদায় করাটা ফরজ। এখন কেউ কেউ বলে থাকেন মা বোনদের, এটা জন্মগত সৃষ্টিগত দিক থেকে কিন্তু মা বোনদের এই গোল্ডের প্রতি, অলঙ্কারের প্রতি একটা দুর্বলতা থাকে, কিন্তু ফরজ বিধান না আদায় না করার পিছনে ভয়াবহ পরিণতির কথা আসছে। সেজন্য টাকা যদি কোথাও নাও পেয়ে থাকেন, তার যে অলংকার আছে ওগুলো বিক্রি করে হলেও তিনি কি করবেন? জাকাত দিবেন। এই কথা যখন আমরা বলতে যাই, কোনো কোনো মা বোন শোনেন, তারা বলেন তাহলে তো কমে যাবে। তো কমে গেলে তো যদি গোল্ডের ব্যাপারে যদি কথা আসে, তাহলে 7.5 ভরির নিচে আসলে তো আপনাকে তার জাকাত দেওয়া লাগবে না। আর যদি রূপার ক্ষেত্রে যদি হয় 52.5 ভরি রূপা তোলার নিচে চলে আসে, তার দেওয়া লাগবে না। সুতরাং আপনাকে দিতেই হবে। আর আপনি কেন অপেক্ষা করছেন? আপনার যদি আর আগে মৃত্যু চলে আসে, আপনার যদি কেউ না দিয়ে থাকে, তো কোরআনে আসছে সূরা তাওবা 10 পারা 11 পৃষ্ঠা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ইলা আখিরিল আয়া। যে ওই যে অনাদায়ী জাকাতের সম্পদটাকে আগুনে জাহান্নামে দগ্ধ করে, আপনাকে তো সেঁক দেওয়া হবে কপালে, পার্শ্বে, পিঠে, আর তো বিষাক্ত বিষধর সাপে পরিণত হয়ে আপনাকে দংশন করতে থাকবে। সুতরাং এটা আপনার বিরত থাকা ঠিক হয়নি, বরং লিখে রাখা, বলে রাখা, আর যত দ্রুত সম্ভব এটাকে আলাদা করে ফেলা। এতে কি হবে? তো তাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এটা কোরআন শরীফে আসছে সূরা তাওবা 11তম পারা 2 পৃষ্ঠা। এতে করে আদায়ের মধ্য দিয়ে বাকি সম্পদ পবিত্র হবে, আপনিও নিজেও পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, শেষ হলো ওয়ায়ুরবিস সাদাকাত, সূরা বাকারা 3 পারা 6 পৃষ্ঠা আসছে। বাকি ওই যে জাকাত দেওয়া, বাকি আদায় করা বাকি সম্পদ আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে প্রতিদিন হোক বাবাকে ভালোবাসার দিন। পেয়েছি আপনাদের প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, যিনি কোরবানি জাকাত দিলেন হাত খরচের টাকা বাঁচিয়ে, তার তো যেহেতু জাকাত নেশাব পরিমাণ মালের মালিক তিনি হন, তাহলে কোরবানিও ওয়াজিব। হ্যাঁ, সেক্ষেত্রে তিনি শরীকে কোরবানি দিয়েছেন, এটা কি ঠিক হয়েছে ওনার? হ্যাঁ, সমস্যা নেই। উট, গরু, মহিষ এই 3টা প্রাণীর ক্ষেত্রে তো সর্বোচ্চ 7 জন শরীকে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এখানে আরো একটি প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নটিতে পড়ে আসছি। আমাদের বেশ অনলাইনে অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন, আমরা সেখানে যেতে চাচ্ছি। প্রথমেই আমরা আপনার কাছে জানতে চাইব যে এই যে আজকে যে আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আনতা ওয়া মালুকা লিআবিকা, সন্তানকে বললেন যে তুমি এবং তোমার সম্পদের, সমুদয় সম্পদের মালিক হলো তোমার বাবা। তাহলে বাবা হলো সন্তান এবং সন্তানের সকল সম্পত্তির মালিক। তো এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন। সুন্দর একটা প্রেক্ষাপট আছে হাদিসের, যে সন্তান চলে গেছিলেন, এসে দেখলেন ওই সম্পদ রেখে গিয়েছিলেন, বাবা খরচ করে ফেলছেন। এখন একটু রাগ চলে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, হাজির হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি সম্পদ খরচ করে ফেলছে নাই, তুমি রেগে যাচ্ছ। বিষয়টা এমন
তুমি কেন, বরং তুমি এবং তোমার সমুদয় অর্থ মা বাবার জন্যে, বাবার জন্য, লিয়াবিকা বাবার জন্য। এটা এই কথার অর্থ এটা নয় যে সন্তান যা উপার্জন করবে, যা ইনকাম করবে সবটুকুই বাবার, বিষয়টা তা না। এখানে বাবার হক আদায়ের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। এটার পুরোপুরি মালিকানা বাবা নন। যদি বাবার হতো, আর অনেক হেকমত আছে, তাহলে জাকাতটা বাবার উপরে আসতো, কিন্তু তা কি আসে? সম্পদের যদি এই পরিমাণ, নিসাব পরিমাণ অর্থের মালিক যদি সন্তান হয়ে থাকে, তাহলে তো জাকাত ফরজ হয় বাবার উপরে না, সন্তানের উপর হয়ে থাকে। এখানে বাবার গুরুত্ব বোঝানো হয়েছে। ও হে সন্তান, শোনো, হে আমার উম্মতের মধ্যে যারা সন্তান আছো, কিয়ামত পর্যন্ত এই বক্তব্য থাকবে, এই বিধান থাকবে। তোমার কাছে বাবা যদি থাকেন, মা যদি থাকেন, তাদের প্রতি তুমি ভালোবাসা দেখাবে, শ্রদ্ধাশীল থাকবে, তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করবে। তাদের হক আদায়ের ব্যাপারে কোনো ত্রুটি যেন না থাকে। তাদের খাওয়া দাওয়া, তাদের চিকিৎসা, তাদের জীবন চলার পথে কোনো যেন ঘাটতি কমতি দেখা না দেয়। এ ব্যাপারে তুমি সজাগ থাকবে সোচ্চার। আমাদের একজন দর্শক জানতে চেয়েছিলেন যে বন্যার্তদের জন্য বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন ওনার একজন আত্মীয়, তিনি তখন দিতে পারেননি, টিএসসিতে গিয়েছিলেন, এখন সেই টাকাটা তিনি কি করবেন? ওই টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেবেন। আসলে কারো আমানত দেরি করা উচিত নয়। এখন তো বন্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। তারপর আরেকটা, মানে উনি পারতেন, একটু পরামর্শ দিচ্ছি, যে বন্যার সময় দিতে পারিনি, সবটুকু খরচ করতে পারি নাই, রেখে দিয়েছি। এখানে একটা বড় জিনিস হলো নিঃশ্বাসের ন্যায় বিশ্বাস, অন্যের আমানত। আমি তো একদিক থেকে আমানতদার, আবার জামিনও হচ্ছেন, সেক্ষেত্রে অন্যকে দিয়ে দেবেন। এখন যেমন আসুন্না ফাউন্ডেশন থেকে শুরু করে আরও কিছু প্রতিষ্ঠান আছে যারা বন্যার্তদের জন্য তারা নিবেদিত, ওখানে দিয়ে গেলে আপনি অন্তত দায়মুক্ত হয়ে গেলেন। এখন আপনি দেননি, ব্যক্তি উদ্যোগে আপনি দিয়ে দেন, না হলে ওই সমস্ত প্রতিষ্ঠানকে, ফাউন্ডেশনকে আপনি দিয়ে আপনি বেঁচে যান। এখন যেসব অঞ্চলে বন্যা হচ্ছে সেই সব অঞ্চলের মানুষদেরকে দিলেই আদায় হয়ে যাবে। হ্যাঁ, আদায় হয়ে যাবে। এখন যেহেতু বোন, আমাদের সম্মানিতা বোন প্রশ্ন করেছেন, হয়তো ওনার পক্ষে এটা ওই জায়গায় গিয়ে পৌঁছানো দেওয়াটা কঠিন হতে পারে, এই জন্য আমি একবারই একটু সহযোগিতার কথা বলেছি, পথ দেখিয়েছি। হয়তো দেবেন, না হলে কোন ফাউন্ডেশন। বন্যাগ্রস্ত বা বানবাসী মানুষ ছাড়া অন্য কোন দরিদ্র মানুষকে এই অর্থ দেওয়া যাবে কিনা? এখানে একটা কথা আছে, যিনি দিয়েছেন উনি যদি শর্ত আরোপ করে থাকেন, এই আমার দেওয়া এই অর্থটা শুধু বন্যার্তদের জন্য, বন্যায় দুর্গত মানুষের জন্যে, তাহলে কিন্তু এখানে শর্ত জুড়ে দেওয়ার কারণে তার উপরে দায় চলে আসে শুধু তাদের খাতিয়ে এটা ব্যয় করে। আর যদি তুমি কষ্টে যারা আপতিত আছে তাদেরকে দিয়ে দাও, তাহলে অন্য কষ্টে আপতিত লোকদেরকে দিয়ে দিলেও ওনার পক্ষ থেকে আমানতটা পৌঁছানো হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ একজন জানতে চেয়েছেন, যদি কেউ অন্য মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন যেখানে উনি নাই, এই স্বপ্ন কি যিনি দেখলেন তার জন্য কোনো বার্তা দেয়, না যাদের নিয়ে দেখলেন তাদের জন্য? এইগুলো কোনো ভিত্তি নেই, এগুলো কোনো বার্তা দেখি সম্পূর্ণ আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, কল্যাণ কামনা করা ঠিক আছে, কিন্তু স্বপ্নটা কি? স্বপ্নটা যদি হয় দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, আখেরাত কেন্দ্রিক, তাহলে ঠিক আছে, আমি কল্যাণ কামনা করলাম। কারণ কোরআন হাদিসে তো আসলে দিন ও নসিহা, দিন কাকে বলে, ইসলাম কাকে বলে, রাসূল বলেছিলেন অপরের কল্যাণ কামনা করা। সেক্ষেত্রে তো অবশ্যই বার্তা দেয় যে আপনি তার অনুপস্থিতিতে তার জন্য কল্যাণ কামনা করছেন, ভালো বিষয়ের স্বপ্ন দেখছেন, আপনি সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর দুনিয়া কেন্দ্রিক গুনার ক্ষেত্রে তাহলে এটা তো কোনো ভিত্তি নেই। শুকরিয়া। যার 8 ভরি গোল্ড আছে কিন্তু নগদ অর্থ নেই, কিভাবে যাকাত আদায় করবেন? অনেকেই বলেন হাজবেন্ড ভরণ পোষণের দায়িত্ব পালন করেন, তিনি যাকাত দিবেন, বউ এর যাকাত কি হাজবেন্ড দিতে পারে? না, দিতে বাধ্য না। দিতে পারেন, দেওয়ার ক্ষেত্রে আবার যদি দিতে চান তাহলে ওই ওয়াইফের সম্মতি লাগবে। দেওয়ার পরে তাকে অবগত করা, এটা যাকাত আদায় হবে না। আর প্রথম যে কথাটা, সেই কথাটা হচ্ছে যে ভরণ পোষণ দায়িত্ব হাজবেন্ডের, ঠিক আছে, কিন্তু যাকাত দেওয়ার দায়িত্ব তার না, নামাজ পড়ার দায়িত্ব তার, রোজা রেখে দেওয়ার দায়িত্ব তার। সুতরাং এটা হলো স্বতন্ত্র ইবাদত। আপনার যদি কোনো ক্যাশ না থেকে থাকে, আমরা আগেও এক প্রশ্নের জবাবে আলোচনা করেছিলাম, তাহলে ওখান থেকে ভেঙ্গে বিক্রি করে আপনার উপর যে পরিমাণ যাকাত আসছে ওইটা আদায় করে দিবেন, ফরজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া। প্রশ্ন আরও আছে কিন্তু আমাদের হাতে সময় নেই। ছোট্ট করে আমরা একটু জানবো কিনা যে একাকী নামাজ পড়তে ইকামত দিতে হবে কিনা? হ্যাঁ, দিতে পারলে ভালো, এটা সুন্নাহ। এমনকি ইকামত না, যদি আজান দেওয়া সম্ভব হয় আজান দিয়ে পড়াটা ভালো। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আপনাকে
সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। একই সাথে বাবা এবং মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। বাবা মায়ের ভালোবাসায় আপনাদের অন্তর ভরে উঠুক এবং তাদের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক আল্লাহ তাআলার তরফ থেকে আসুক, এই আশা আল্লাহ তাআলার কাছে রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।